ফেরাউনের প্রেতাত্মা যারা আছে তারাও যেন ফেরাউন থেকে শিক্ষা নেয়। ফেরাউন 40,000 শিশুকে হত্যা করে নিজের ক্ষমতা টিকাইতে পারে নাই। যারা এখনো ক্ষমতা টিকানোর জন্য মানুষকে হত্যা করছে, অন্যের উপর অপবাদ দিচ্ছে, তারাও যেন জেনে নেয় ফেরাউন যেমন পারে নাই তারাও পারবে না। ফেরাউন ছিল চরম জালেম একজন মানুষ। ইতিহাস বিখ্যাত 400 বছর পর্যন্ত সে মিশরের শাসন কার্য পরিচালনা করেছে। 400 বছরের শেষ প্রান্তে এসে সে একদিন স্বপ্ন দেখে যে বনি ইসরাইল থেকে একটা আগুন তার প্রাসাদের মধ্যে আসছে। জাদুকর এবং যারা গণক আছেন তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই যে আগুন আসছে, আগুনের ব্যাখ্যাটা কি? তারা বলল যে বনি ইসরাইলের এমন একজন সন্তান জন্ম লাভ করবে যে সন্তান আপনার ক্ষমতা, আপনার রাজত্বকে ধূলিসাৎ করে ছাড়বে। সে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের 40,000 শিশুকে হত্যা করেছে। কয় হাজার? 40,000 শিশুকে গলা কেটে হত্যা করেছে। কিন্তু সে কি নিজের রাজত্ব টিকিয়ে রাখতে পারছে? বলেন। আল্লাহ তাআলা তাকে শক্ত কোনো জিনিস দিয়ে তাকে হত্যা করার জন্য, তাকে ধ্বংস করার জন্য, তার বাহিনীকে শেষ করার জন্য কামান দাগাইছে। কামান দাগানোর প্রয়োজন হয় নাই, ট্যাঙ্ক লাগানোর প্রয়োজন হয় নাই, ফাইটার জেট আনার প্রয়োজন হয় নাই, কিছুই লাগে নাই। যে তরল জিনিস, যে জিনিস খেয়ে আমরা প্রাণ রক্ষা করে থাকি, যেই পানি পান করে আমাদের প্রাণ রক্ষা করে থাকি, আল্লাহ তাআলা সেই পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে ক্ষমতাধর 400 বছর পর্যন্ত ক্ষমতাধর একজন রাজাকে হত্যা করেছে। বর্তমানে যে রাজারা আছে, ফেরাউনের প্রেতাত্মা যারা আছে, তারাও যেন ফেরাউন থেকে শিক্ষা নেয়। ফেরাউন 40,000 শিশুকে হত্যা করে নিজের ক্ষমতা টিকাইতে পারে নাই। যারা এখনো ক্ষমতা টিকানোর জন্য মানুষকে হত্যা করছে, অন্যের উপর অপবাদ দিচ্ছে, তারাও যেন জেনে নেয় ফেরাউন যেমন পারে নাই তারাও পারবে না। ফেরাউন তাদের চেয়ে ক্ষমতাধর ছিল, তাও তাদেরকে পানিতে চুবাইয়া মারছে। আর যারা বর্তমানে ফেরাউনের প্রেতাত্মা আছে তারাও যেন বুঝে নেয় কোন পদ্ধতিতে এদের মৃত্যু হবে আল্লাহই জানে। এই জন্য যেন সতর্ক হয়ে যায়।